পার্লামেন্ট ইলেকশন, এই ইলেকশনের কতটা প্রস্তুতি আছে? আমরা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নিয়েছেন? ফাইনালি আমরা একান্তই এসিলান ইউনোদের একটা বিষয় আছে, সেটা আমরা পার্সন টু পার্সন কথা নেব, লজিস্টিকের বিষয়টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে সকল ভোট গ্রহণকারী কর্মকর্তা নিযুক্ত হবেন, সে সকল ভোট গ্রহণকারী কর্মকর্তাগণই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। প্রাথমিক শিক্ষা, ফ্যামিলি প্ল্যানিং, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাই যার যার লেভেলে কাজ করছে। মানুষকে, সাধারণ মানুষ যারা ভোটার আছে, তাদের একটা গণভোট আছে, এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়া। আর এটা কতটুকু পৌঁছালো একটু অবজার্ভ করে তথ্য দেওয়া সরকারকে, এটাই হচ্ছে আমরা এই পারপাস নিয়ে এখানে এসেছি। সাথে আমরা যে আজকে যে এজেন্ডাগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, সেটা তাদের কাছে শুনবো, তাদের আসলে লাইন মিনিস্ট্রি কি ম্যান্ডেট দিয়েছে এবং আপনারা কতদূর কি করেছেন। তারপরে ইনফ্যাক্ট আমরা যে জেনারেল ইলেকশনটা করতে যাচ্ছি, পার্লামেন্ট ইলেকশন, এই ইলেকশনের কতটা প্রস্তুতি আছে? আমরা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নিয়েছেন? ফাইনালি আমরা একান্তই এসিলান ইউনোদের একটা বিষয় আছে, সেটা আমরা পার্সন টু পার্সন কথা নেব, লজিস্টিকের বিষয়টা। ভোট কেন্দ্র পুরোপুরি প্রস্তুত আছে। আর আমাদের জনবল আছে প্রায় 800-র কাছাকাছি। তার লিস্ট আমি আমাদের অফিসার সহ সমস্ত লিস্ট, যারা ম্যাটারনিটি আছে এবং যারা মেডিকেলে আছে, তাদের বাদ দিয়ে আমি নির্বাচন অফিসে জমা দিয়েছি এবং আমরা সবাই নির্বাচনের জন্য ফিট আছে। এখন আমাদের যে কাজে সরকার যে কাজে যখন নিয়োজিত দেবে বা আমাদেরকে এনগেজ করবে, আমরা সেই কাজটা করতে প্রস্তুত আছি। আমরা করেছি এবং রিলে খেলার মতো প্রত্যেক ডিসি এসছেন, ইউনো এসছেন, তারা একটু একটু করে আগে নিয়েছেন। এটা আপনাদের সম্পদ হয়েছে। আমি যেটা এখানে আরো অনেকে হয়তো কথা বলতে চাইতে পারেন, আমার মনে হয় ইউনো মহোদয় আছেন, উনি বলবেন। এই যে আপনাদের ভিতরে একটু একটু করে ঢুকছে ইস্যুটা, সরকার চাচ্ছে এটা ছড়িয়ে দিতে, যে গণভোটের ইস্যুটা। যত লোক আসবে গণভোটে, তত এটার বাড়বে, ওয়েটটা বাড়বে। আমরা অনেক সময় গবেষণার ক্ষেত্রে বলি, অনেকে স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ, যত লোককে কভার করা যাবে এটার তত গ্রহণযোগ্য তত বাড়বে। আমরা সেই কাভারেজটা দিতে চাচ্ছি গণভোট সময়। আর পার্লামেন্টের ইলেকশন তো সেটা হবেই, এটা তো পলিটিক্যাল পার্টিদের একটা ইস্যু, সেটা মানুষকে সেন্সিটাইজ অলরেডি করে ফেলেছে। আমাদের সরকারি দায়িত্ব, এটা একেবারে পবিত্র আমানতের মতো, এটা আমরা পালন করবো। যদি কেউ ব্যস্ত করি বা যদি কেউ ভিন্ন কোনো কিছু চিন্তা করি, তার দায় দায়িত্ব তাকে নিতে হবে। এটা আমরা প্রথম দিন আমরা সবাইকে বলে দিয়েছি।